চলো আজ তোমাদেরকে রুই মাছ আর আলু দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি করে দেখাবো। প্রথমে রুই মাছের পিসগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলে এবার তো ভাজার পালা। তো ফার্স্টে কি করবে, তেলটা যখন গরম হয়ে যাবে সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমি একটু কড়া করেই ভাজছিলাম, কারণ আমার বাড়িতে একটু কড়া করেই ভাজাটা পছন্দ করে, সেই কারণে। এই দেখো কড়া করে লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এবার তুলে নেওয়ার পালা। সমস্ত মাছগুলোকে তুলে নিলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবে আলুগুলোকে আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নুন দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। ওই তেলটার মধ্যে দিয়ে দেবে বেশি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিয়ে দেবে কিছুটা রসুন বাটা। ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবে আদা বাটাও দিয়ে ভালোভাবে ভেজে নিলে এবার ওর মধ্যে দিয়ে দেবে হলুদের গুঁড়ো আর তার সাথে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো। তো ভালোভাবে কষিয়ে নিলে, কষানো যখন হয়ে যাবে তখন ওর মধ্যে একটু জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে টমেটো। কারণ টমেটোটা আগে আমি দিইনি, তার কারণ হচ্ছে যাতে ঝোলের মধ্যে টমেটোটা হালকা হালকা থাকে, সে কারণে। এবার নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে এবার ওর মধ্যে দিয়ে দেবে আলুগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিলে এবার জলটা দিয়ে দিলে। এবার জলটা যখন ফুটে আসবে তখন মাছগুলোকে দিয়ে দিলে। আর শেষে দেবে জিরে বাটা। আমি জিরেটাকে বেটে রেখেছিলাম, শেষে নামানোর আগে দিয়ে দিলে জিরে বাটা। এত সুন্দর খেতে লাগবে যে মুখে লেগে থাকবে, দারুণ।